আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমি ভিডিওর মধ্যে যেটা বলি, যদি শর্ট টাইমের জন্য যারা মার্কেটের সাথে সব সময় থাকেন, ওতপ্রোতভাবে জড়িত, তাদের জন্য কিন্তু আমাদের সার্চ রেজাল্টগুলো আসলে সার্চ রেজাল্ট বা টেকনিক্যাল অ্যানালাইসিসে তো আর কোনো স্টককে বাড়াইতে পারবে না, মার্কেটও ভালো করতে পারবে না। কিন্তু কখন ভালো হইতেছে বা কোন স্টকটি মুভমেন্টের দিকে যাইতে পারে, যাচ্ছে, বা আরও কমতে পারে, কমতেছে, এই জিনিসটাকে ট্র্যাক করা, অর্থাৎ মার্কেট খারাপ হলে সেটাও বুঝতে পারার চেষ্টা করা, ভালো কোনো স্টক বা মার্কেট হইতে চলেছে কি না, হবে কি না, কোন কোন সিমটমের দ্বারা হয় সেটা বুঝতে পারার চেষ্টা করা। দেখুন, সার্চ রেজাল্ট থেকে গতকালকে একটা আইটেম আসছিল। আপনারা জানেন মার্কেট ডাউন থাকলে কম আসে, ভালো থাকলে রেজাল্টগুলি বেশি আসে। তো একটাই কিন্তু আজকে দেখছেন আপনারা বাড়ছে। অনেক স্টক কিন্তু অনেক কারেকশনে থাকলে, যদিও মার্কেট শেষ দিকে 13 পয়েন্টের কিছু উপরে প্লাসেই ক্লোজ হয়েছে, কিন্তু অনেক স্টক যেগুলি একটু মুভমেন্টের মধ্যে ছিল সেগুলি কিন্তু অনেক আবার কারেকশনও হয়েছে। তো যাই হোক, আমার কথা হলো যে আপনার ভিআইপি মেম্বারশিপ নিয়ে এটাই অন্যান্য অ্যানালাইসিসের পাশাপাশি সবচেয়ে যারা অ্যানালাইসিসটা এভাবে করি না বা পারি না, তাদের জন্য সবচেয়ে হেল্পফুল হলো এই শর্টলিস্ট। তো এটার প্রমাণ আজকেও দেখলেন যে মাইডাস ফাইন্যান্স গতকালকে আসছিল, সেটাও আজকে কিন্তু বাড়ছে, একটার ভিতর থেকে একটাই। তো যাই হোক, মার্কেট নিয়ে আমি আলোচনাটা একটু আগে করি, তারপরে সার্চ রেজাল্টগুলো আজকেও দেখাবো। বিশেষ করে বি ক্যাটাগরিজ থেকে রানিং আইটেম যে সার্চ রেজাল্ট, সেটি তাহলে এইগুলি আগামীকাল কেমন হয় সেটি আপনারা ট্র্যাক করতে পারবেন। তো আজকের ক্যান্ডেল এবং অবস্থান মার্কেটে দেখতে পাচ্ছেন এটি ভালো, যেহেতু আগের বটমে যাওয়ার আগেই একটা মুভমেন্ট এর মতো। আর সবচেয়ে ভালো হলো উপরে শ্যাডোটা বেশি হয়ে গেছে, ক্যান্ডেলটা একটু দুর্বল, কিন্তু অবস্থানটা তো ভালো। ক্যান্ডেলটাও এখানে আরও 2-1 দিন প্লাস হওয়ার মতো অবস্থানে আছে। আলটিমেটলি ক্যান্ডেলের কিছুটা দুর্বলতা থাকলেও অবস্থানটা ঠিক আছে। আর ভলিউমটা বাড়ছে, অনেক বেশি আবার বাড়ে নাই, এটিও কিন্তু পজিটিভ এইখানে। আর সবচেয়ে বড় কথা হলো যেটা হিস্টোগ্রামের বার, যেটা গতকালকেও আলোচনা করা হয়েছিল, হালকা কালার এবং একটু ছোট, সেটি কিন্তু আজকে হয়ে গেছে। এখন এটা কন্টিনিউ করে কিনা এটাই দেখার বিষয়, এটা কন্টিনিউ করলেই ভালো হবে। আরেকটা একটু কনফার্মেশনের জন্য যেটা আপনারা দেখেন সেটা হলো রেজিস্ট্যান্স। এমনি তো 5239 যেটা, সেটি আছেই। এর আগেও যদি একটু দেখতে চান রেজিস্ট্যান্স, তাহলে 5229 ও 39, এটাই 39, এটাই এখন রেজিস্ট্যান্স মার্কেটের। আর দুইটা ইন্ডিকেটর, মুভিং অ্যাভারেজ এবং ম্যাকডি, এখনও কিন্তু বাই সিগন্যাল আসে নাই। দেখতে পাচ্ছেন মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু বর্তমানে 5202, বাট মার্কেটের অবস্থান প্রাইস কিন্তু 5196। তো সুতরাং এই 196, 202 উপরে গেলে মুভিং অ্যাভারেজ 14 দিন ইন্ডিকেটরটি অনুযায়ী বাই সিগন্যাল হবে। আর ম্যাকডি ইন্ডিকেটরটি অনুযায়ী যদি ব্লু রেখাটা অরেঞ্জ রেখার উপরে ওঠে, তখন কিন্তু এই ইন্ডিকেটরটি অনুযায়ী বাই সিগন্যাল হবে। তো পুরোপুরি কনফার্মেশনের জন্য রেজিস্ট্যান্স, ব্রেকআউট, দুইটা ইন্ডিকেটর বাই সিগন্যাল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর 1 দিন বা 2 দিন, অর্থাৎ আগামীকাল কী হতে পারে এইটা জানার জন্য আমি যেটা আলোচনা করি সেটা হলো মূল হিস্টোগ্রামের বার, আরেকটা হলো ক্যান্ডেলের চেহারা এবং অবস্থান। এটার মধ্যে কিছু কম বেশি হয়তো হয়, অ্যাকুরেটলি ওইভাবে ট্রেস করা যায় না, বাট হিস্টোগ্রামের বারটা কিন্তু সবার জন্যই বোঝা সহজ। আর ভলিউম দেখেও অনেক সময় মেজারমেন্ট করা যায় না, তিনটার মধ্যে একটাই সবচেয়ে বেশি সহজ। আর বেশি দক্ষতা থাকলে, বেশি অভিজ্ঞতা থাকলে হয়তো ভলিউম এবং ক্যান্ডেলের অবস্থান, চেহারা। তবে কিছু কিছু ক্যান্ডেল আছে যেটা সবাই বুঝে, যে ক্যান্ডেল বাউন্স ব্যাক ক্যান্ডেলের কথা বলা হয়, সেই ক্যান্ডেল কিন্তু আজকেও ওখানে হয় নাই। আশা করি টোটাল জিনিসটা আমাদের প্যাকেজ 2 বছরের 3000 টাকা, এখন 3600 টাকার প্যাকেজ, এইটা অন্যান্য বিষয় নিয়ে বিশেষ করে সার্চ রেজাল্ট এবং মার্কেট সম্পর্কে বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।